হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াত বিগ লাইফস্টাইল। এখন বাজে সকাল 6:30। দেখো আমার ছেলে গাছে জল দিচ্ছে। তো আজকে বন্ধুরা তোমাদের একটা খুবই বড় মেসেজ আমি দিতে চলেছি। তোমরা যদি এই মনে করো এই গুগলি জুবলি এখন কত রকমের অ্যাপ তোমরা বেরিয়েছে, মনে করো এই অ্যাপে যদি তোমরা মনে করো ভিডিও বা এই অ্যাপে যদি তোমরা ফটো বানাও, তাহলে কিন্তু তোমরা পরবর্তীকালে কোনো বিপদে পড়তে পারো। যদি বলো দিদি ভাই কী বিপদ, সেটা আমি দেখো সঠিকভাবে আমি জানি না, কিন্তু আমি যতটুকু জানি আমি ইনফরমেশন তোমাদের দিচ্ছি। এই অ্যাপটা কিন্তু এখন খুবই ভাইরাল, মানে যে পারছে সে মনে করো একেবারে অ্যাপের যে গাইডলাইন্স পড়ছে না, অ্যাপের যে রুলস পড়ছে না। আমরা যখন প্রত্যেকটা অ্যাপ ডাউনলোড করি তখন কিছু না কিছু রুলস থাকে, অ্যামাউন্ট পে করা বা ফ্রি, কিছু না কিছু রুলস থাকে। তো এটা হচ্ছে এখন খুবই ভাইরাল। এবার দেখো ছেলেরা হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু মেয়েরা যদি মনে করো এই অ্যাপের মধ্যে তোমরা যদি কোনো মনে করো ভিডিও বা অ্যাপ বানিয়ে থাকো, পরবর্তীকালে ওদের অ্যাপটা ডাউনলোড করার সময় ওদের ওখানে পারমিশন তোমার নেওয়া আছে যে এই পরবর্তীকালে এই ফটো বা এই ভিডিও আমরা যে কোনো কাজে ইউজ করতে পারি, এতে তোমাদের সম্মতি আছে কি? তখন যখন তোমরা অ্যাপটা ডাউনলোড করছো, কিছু পড়ছো না, কিছুই বুঝছো না, অ্যাপটা সরাসরি ডাউনলোড করে নিচ্ছ, যা ইচ্ছা ফটো বানিয়ে নিচ্ছ, যা ইচ্ছা রিলস বানিয়ে নিচ্ছ। কিন্তু পরবর্তীকালে যদি ওই ফটো মনে করো ওই ডেটাটা ওদের ওখানে ইনস্টল হয়ে গেল, ইনস্টল হওয়ার পরে পরবর্তীকালে যদি ওরা তোমাকে মনে করো ও তোমার ভিডিও বলো, তোমার ফটো বলো নিয়ে কোনো অশ্লীল বা কিছু যদি করে, তাহলে কিন্তু দায়টা সত্যি তুমি। তোমরা সবাই ভালো আছো। দেখো সকালবেলা জামা কাপড় নিয়ে বসে গেছি, মুখ টুক ধুয়ে এমনি বাসি কাজ করি। আমি তো বলে গেছি সকালবেলা চাটা দেয় আবার বড়, ওর হাতে চা না পেলে আমার মনে হয় আমার দিনটা শুরু হয় না। তাই জন্য ওই দেয় আমাকে চা, জানো তো। ও চাটা খুব ভালো করে, তার জন্য ও চা দেয়। আর ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াত বিগ লাইফস্টাইল। সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে দিন শুরু হয়ে গেছে কাজের, আর ওর বাবা যেহেতু এখন ঘরে রয়েছে, সকাল হয়েছে, আর ছেলের এখন একটা থেকে স্কুল তোমাদের বলেইছি। এখন ওই যে ওকে খাওয়াবে আমাদের টুকুস রাজাকে, ওকে খাইয়ে চলে যাবে। আর স্নান করে ওর বাবা অফিসে চলে যায় পুজো দিয়ে, তারপরে আমি টুকটুক করে মনে করো আমার যেগুলো কাজ আছে ঘরের সব কাজ গোছানো, আবার টুকুসকে আবার ডিম খাওয়াই বা একটা ফ্রুটস খাওয়াই বা জুস খাওয়াই, আবার আমি খাওয়াই। কেননা প্রত্যেকটা বাচ্চাকে 2 ঘন্টা পরপর 2 ঘন্টা 3 ঘন্টা পরপর খাওয়ানো উচিত, যেহেতু এখন গরমকাল আরও এখন দায়িত্ব আমাদের বেড়ে গেছে, তাই না? তাই জন্য ওদের কি খাওয়ালে শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে। এখন গরমকালের মধ্যে ওরা অনেক কিছু খেতে চায় না, ওদের অনেক ঝামেলা জানো না বাচ্চাদের, যতক্ষণ না বড় হচ্ছে না। কিন্তু কি করব, মা হয়ে তো কিছু করার নেই, ওদের তো কিছু খাওয়াতে হবে যতই খেতে না চায়। তো চলো দিনটা শুরু করছি এই চা দিয়ে। আর তোমরা সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলো, তার সাথে সাথে দেখো আজকে তোমাদের আমি ডাল শেয়ার করব। আমি এখানে 4 রকমের ডাল নিয়েছি, মটর, মুসুর, মুগ আর হচ্ছে ছোলার ডাল। তোমরা চাইলে বিউলিট দিতে পারো, কিন্তু বিউলিটটা না নিলেই চলে। তো এগুলোকে আমি প্রত্যেকটা ছোটো ছোটো গ্লাসে 1 গ্লাস করে নিয়ে গেছি। যদি বলো দিদিভাই এত ডাল কেন, আমি কাউকে দেওয়ার আছে তার জন্য আমি নিয়েছি, কারণ আমার এই ডালটা সবাই ভালোবাসে। তো বন্ধুরা এই অ্যাপ থেকে দূরে থাকো, যারা যারা এতদিনে তোমরা এটা করেছো অ্যাপটা ডিলিট করে দাও। কিন্তু যা এখন হয়ে গেছে, যে হওয়ার পরে যারা যারা মনে করো দিদিভাই আমি তো এইটা করেছি, ফটোটা আমি করেছি বা এই ভিডিওটা আমি করেছি বা এইটার কি পরবর্তী যে কি হবে না হবে আমি জানি না, কিন্তু যতটুকু আমি ইনফরমেশন জানি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো বন্ধুরা, একটা জিনিস ভাইরাল হচ্ছে বলে, একটা জিনিস ট্রেন্ডিংয়ে চলছে বলে হুট করে কিন্তু ওটা করাটাও উচিত না। সব কিছুর যেরকম ভালো ফল আছে সেরকম খারাপ ফলও কিন্তু সব কিছুরই থাকে। তাই জন্য সব কিছুই বলে না, সাবধানে পা দেওয়াটাই উচিত। ভাইরাল চলছে, ট্রেন্ডিং চলছে বলে আমিও ভাইরাল হয়ে যাব, ট্রেন্ডিং হয়ে যাব, এরকম কোনো ব্যাপার না। কিছু কিছু সময় আমাদের ভাইরাল জিনিসও বিপদে পড়ে, আবার কিছু কিছু সময় ভাইরাল জিনিসও আমাদের জীবনটাকেই বদলে দেয়। তো দেখো আমি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে সিদ্ধ করে এর মধ্যে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো টুকরো কিচ্ছু দেবো না, এরপরে আমি ফোড়নটা দেবো। ডালটা খুবই সুস্বাদু হয়। বন্ধুরা তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে, আমার কথাগুলো তোমাদের কেমন লাগছে, যদি তোমাদের সত্যি করে ভালো লাগে থাকে, কোনো কাজে লেগে থাকে, প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবে না। যদি যেটা জানে না তারা যদি এই ভিডিওর মাধ্যমে জানতে পারে, ক্ষতি কি বন্ধুরা? আমরা যদি কারোর অপকার না করতে পারি, উপকার না করতে পারি, অপকারও নিশ্চয়ই আমার করার উচিত না।
তাই জন্য আমি যদি এইসব জেনে শুনে আমি যদি এই ভিডিওটা তোমাদের সামনে যদি না চাপতাম, তোমরা 10 জন জানো কিন্তু 5 জন তো জানো না, সেই 5 জনের যদি উপকার হয় কি খারাপ বন্ধুরা। আমিও যদি ভেবে চুপচাপ বসে থাকতাম তাহলে তো হতো না বন্ধুরা। ওর জন্য যেটুকানি জানবে, তথ্যটা সঠিক জানবে, তারপরে ওই তথ্যটা ভালোভাবে তোমরা ভিডিওতে হোক, যেরকম ভাবে হোক, আমরা যেহেতু এই ফিল্ডে আছি তার জন্য শেয়ার করার আমাদের কর্তব্য। কেননা অনেক মেয়ে ছেলে আছে পরবর্তীকালে যদি তাদের ফটো নিয়ে যদি কিছু হয়, আর একটা কথা যদি বলো আমাদের ফটো নিয়ে করলে আমরা কি ছেড়ে দেবো না, এইটা যদি তোমরা নিজে হাতে এই জিনিসটাকে তোমরা ওদের সঁপে দিয়েছো, ওরা তো প্রথমেই বলবে হ্যাঁ তুমি ইনস্টল করেছো, তোমার গাইডলাইন্সে সবকিছু কমেন্ট ছিল, তুমি পড়োনি, তুমি আমাকে নিজে পারমিশন দিয়েছো, এখন আমি যা খুশি তাই করতে পারি। আর ভগবান করে যেন এসব কিছুই না হয়, এগুলো যা মনে করো আফা আসছে বা যা এগুলো চড়ছে, এগুলো যেন কিছুই যেন আমাদের জীবনে না আসে, সবকিছু ভালো থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। দেখো শুকনো লঙ্কা দিলাম, মৌরি, জিরে আর একটুখানি আমি সর্ষে দেবো। মৌরি আছে শরীরের গরমকালে পেট ঠান্ডায় থাকে, আর জিরের উপকারিতাতে কি বলবো অন্যদিন করে দিন শেয়ার করবো যে জিরে কত উপকার। এর মধ্যে মনে করো রসুন টিসুন কিচ্ছু পড়ে দেবো না, আমি কারি পাতা দিয়ে দেবো, কারণ আমি সবকিছুতেই কারি পাতা দিই, যেহেতু আমি এখানে তেলেঙ্গানা বা হায়দ্রাবাদে এখানে থাকি। তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা বিশ্বাস করবেন এই ডালটা খুবই স্বাদ হয় আর খুবই টেস্টি হয়, তোমরা একদিন বানিয়ে দেখো, দরকার পড়লে অল্প একটু বানাবে, আমি যেহেতু বেশি বানিয়েছি কেননা আমি দুজনকে দেবো, যেই দুজন হচ্ছে আমার মানে স্বামীর বন্ধু আর আমার শ্বশুর। আমার হাতে রান্না ওরা খুব খেতে ভালোবাসে আর আমি খাওয়াতে খুব ভালোবাসি। যে খাওয়াতে ভালোবাসে না সে মনে করো তার কপাল মনে করো সবসময় ভালোই থাকে। মানুষকে খাওয়াবেন, কেমন বলুন তো, কার কপালে কি আছে, আপনি কোন দিক থেকে ঋণী আছেন কে জানে, ভগবান হয়তো কোন দিক থেকে আপনাকে ঋণী রেখেছে। তার জন্য বন্ধুরা এই অ্যাপ যারা যারা করছো, করে ফেলেছো, যারা যারা করতে চাইছো তারা তারা ভিডিওটা যদি তোমাদের কাছে যায় প্লিজ এখান থেকেই তোমরা সাবধান হয়ে যাও। দেখো ছেলে কাঁদছে, কোলে নিতে বলছে, কিন্তু রান্না করছি কি করে কোলে নেবো। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে চলে আসবো। বাই বন্ধুরা।